পালাবদলের বঙ্গে রাজ্যে দুর্নীতি বিরোধী অভিযান চলছে। সেই দুর্নীতি বিরোধী অভিযানে আমরা দেখছি তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। আরও একটা অভিযোগ সামনে এসেছে, যাত্রী প্রতীক্ষালয় দখল করে তৃণমূল অফিস। মালদার চাঁচল 1 ব্লকের মকদমপুরের এই ঘটনা। যাত্রী প্রতীক্ষালয় দখল করে নেওয়া হয়েছে আর দখল করে তৃণমূল অফিস করা হয়েছে। অভিযোগ জানেন কার বিরুদ্ধে? পঞ্চায়েতের তৃণমূল সভাপতির ছেলের বিরুদ্ধে এই অভিযোগ। সেবক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, ভুরি ভুরি অভিযোগ তো তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়কদের বিরুদ্ধে সামনে আসছেই, কিন্তু একেবারে যাত্রী প্রতীক্ষালয় দখল করে তৃণমূল অফিস কতদিন আগে দখল করেছিল এই পঞ্চায়েতের তৃণমূল সভাপতির ছেলে? কতটা দাপুটে? দেখো, অত্যন্ত গুরুতর অভিযোগ, যে অভিযোগ স্থানীয় মানুষজন এনেছেন এবং তারা রীতিমতো বিক্ষোভ দেখান। কারণ মালদহের চাঁচল 1 ব্লকের এই মকদমপুর এলাকায় এখানে প্রায় 5 দশক আগে যাত্রী প্রতীক্ষালয় তৈরি হয়েছিল মানুষের সুবিধার জন্য। এখানে বাস ধরার আগে মানুষজন বিশ্রাম নিতেন। সেইখানেই 3 বছর ধরে সেই যাত্রী প্রতীক্ষালয় সংস্কার করে রং করে সেইটা তৃণমূলের পার্টি অফিসে পরিণত করা হয়েছিল, এমনটাই অভিযোগ। এবং এক্ষেত্রে অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জনা সাহা, তার ছেলে অশোক সাহার বিরুদ্ধে, যিনি এলাকার দাপুটের যুব নেতা। তার বিরুদ্ধে স্থানীয় মানুষজন ক্ষোভ প্রকাশ করেন যে যাত্রী প্রতীক্ষালয় সাধারণ মানুষকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। যদিও অভিযুক্ত এই নেতা তিনি অস্বীকার করছেন। তার দাবি যে পুলিশের ব্যবহারের জন্য ওই ঘর সংস্কার করা হয়েছিল, কিন্তু পুলিশ ব্যবহার করেনি। সেক্ষেত্রে স্থানীয় মানুষজন যদি এটা ব্যবহার করতে চান যাত্রী প্রতীক্ষালয় হিসেবে, তিনি চাবি হস্তান্তর করতে রাজি। কিন্তু প্রশ্ন উঠছে যে চাবি এখন হস্তান্তর করবেন কেন? এতদিন কেন তার নিজের দখলে রেখে দিলেন? ব্যক্তিগত মালিকানার সম্পত্তি নয়, এরপরেও মানে চাপে পড়ে এবার চাবি হস্তান্তর করতে চাইছেন। ধন্যবাদ সেবক। প্রথমে আমাদের মকদমপুরবাসীকে বলা হয়েছিল এটা একটা প্রশাসনের মাধ্যমে সেবিককে বসানো হবে এবং মকদমপুরের সর্বত্র সিসি ক্যামেরা, সিসি অপারেটর হিসাবে এই রুমটা ব্যবহৃত হবে। কিন্তু কোনো কিছু না হয়ে শুধুমাত্র হয়েছে পার্টি অফিস। কার পার্টি অফিস? টিএমসির পার্টি অফিস। এটা কি বিশ্রামাগার ছিল? হ্যাঁ, এটা বিশ্রামাগার ছিল। আমরা ছোট অবস্থায় দেখেছি এটা বিশ্রামাগার। আজ থেকে 3 বছর আগে থেকে আর বিশ্রামাগার নাই, উধাও। শুধু পার্টি অফিসে পরিণত শুধু নয়, এই জায়গাটাকে রাতে মদের ঠেক বলে উল্লেখ ব্যবহার করে। কাদের পার্টি অফিস এটা? এটা টিএমসির পার্টি অফিস। আচ্ছা, কত সালে তৈরি হয়? এটা টিএমসির পার্টি অফিস মাত্র আপনার 2.5 থেকে 3 বছর আগেই তৈরি হয়েছে। আগে এটা কি ছিল? আগে বিশ্রাম ঘর ছিল। সরকারি ঘর বিল্ডিং ছিল, অযথা মেরামতের অভাব ছিল। আমরা পঞ্চায়েত সমিতি জেতার পর আমরা এখানে একটা বিল্ডিংটা রিপেয়ারিং স্কিম পঞ্চায়েত থেকে, ব্লক থেকে আমি ধরার পর আমি ঘরটাকে রিপেয়ারিং করি। ওটা ঘর রিপেয়ারিং করেছিলাম সেভিকতে থাকার জন্য। তারা কি থাকছে? না, বর্তমানে সেভিক আমার নিজের জেঠুর দোকান আছে, ওই জেঠুর দোকানে থাকে। ওদেরকে বলা হয়েছে এবং আই সাহেবকে আমরা এর আগে আই সাহেব ছিলেন হ্যান্ডওভার করেছিলেন? না, চাবি অলরেডি চাবি আছে।